Smoking causes cancer. Smoking kills. Consumption of alcohol is injurious to health. Be safe. Don't drink and drive. এই শোনো না, এই শোনো না, কি গো? এই যাবেন চলো না ওই মসজিদে। ई बाबू, अरे इधर उधर ना दिखे, हमारो साथ चलना केने खुश करिए दिबे। হ্যাঁ, তোমার সঙ্গেই যাব। কত দিতে হবে তোমায়? अरे ई बाबू, लेना देना तो परेर बात आछे, आगे चल हमार साथे चल हमार घरे। आय बाबू, आय आय। आय बाबू आय, ओय बस बस। এবার তো বলো কত দিতে হবে তোমায়? 1000 টাকা বাবু। আরে হরে, তুই এখানে নতুন এসেছিস লয়, তাই ইধার উধার দেখছিলিস, পাছে কেউ দেখে টিকে লয়। তা নয়, তবে তুমি ঠিকই ধরেছ। আমি এখানে আজ প্রথম এসেছি, আর খুব দরকারেই এসেছি। আরে হরে বাবু, আমি জানি তো তোর দরকার। আরে নে বাবু নে, তুই তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে তো, পরে আবার আরো বাবু আসবে। এই নাও 1000 টাকা। আরে এই বাবু, এখনো তো কাজ কামি কিছু হলো না, আগে কাম হোক তারপরে তো টাকা নিবে। দাঁড়া, আগে তোকে দেখো। ফুলকি, আমার নাম ফুলকি আছে বটে। দেখো ফুলকি, তুমি বলছিলে না যে আমি এদিক ওদিক দেখছিলাম? কি দেখছিলাম জানো? কাকে বিশ্বাস করা যায়। তোমাকে দেখে মনে হলো তুমি সবার থেকে একটু আলাদা। দেখো বোন, আরে বাবু, এইসব বুন টুন বললে তুই আমার সাথে কিছু করতে পারবি বাবু? আরে বাবু, আমরা নোংরা আছি রে, নোংরা। আর তুই কি না আমাকে। না, আমি তা বিশ্বাস করি না বোন। হয়তো কোনো জ্বালায় বা বিপাকে পড়ে এই কাজ করছো। নাও, টাকাটা ধরো। তুমি শুধু কটা কথা শুনবে ব্যাস, তারপরেই আমি চলে যাব। আমি চাইবো না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। আমি আরো টাকা দেব। না না না, ও টাকা আমি লিবে না, ও টাকা তুমি তোমার কাছেই রেখে দাও। কি হয়েছে তোমার? তোমার কি সাহায্য চাই? বোন বলে ডাকলি, কিন্তু আমার একটু কথা বলার আছে তোকে। শুন, এই বাজি এলাকায় তুই আর কখনো আসবি লাই, কথাটা মনে থাকবে। ঠিক আছে, আসবো না, তুমি বললে তবেই আসবো। এইবার বল, কি হয়েছে বটে? আমার স্ত্রী আছে, খুব সুন্দরী জানো।
সে মুসলিম, আমি হিন্দু। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি জানো। কি দেখছো? ওই কিছু না তো। তুমি তো আজানের সময় আমি প্রত্যেক দিন দেখি আমার দিকে কেমন ভাবে একটু তাকিয়ে থাকো। আচ্ছা কি এত দেখো বলো তো? কি দেখবো, এমনি আর কি। দাও দাও, বাজারের ব্যাগটা দাও, আর কি আনতে হবে বল। তুমি তো কিছু একটা ভাবো যেটা আমাকে বলতে পারছো না। তুমি না বললেও আমি কিন্তু জানি তুমি কি ভাবো। তুমি এইটাই তো ভাবো না যে একটা মুসলিম মেয়েকে বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করেছো। দেখো আমার কারণে তোমার কাছ থেকে তোমার বাবা মা ভাই বোন সবাই দূরে সরে গেছে। আমি যদি এসব ভাবতাম তাহলে তোমাকে তোমার ধর্ম পালন করতে বলতাম না। একই ঘরে আল্লাহ আর শিবের পুজো হতো। আমরা ভাবতাম না একটা ফুটফুটে সন্তান জন্ম দেবার কথা। মন্দিরে ঠাকুরমশাইয়ের কাছে বলতাম না, ঠাকুরমশাই আমরা এক, ধর্ম একটাই। তুমি সব ভুলে গেছো না শাবানা? তুমি না কত পড়াশোনা জানা মেয়ে, তুমি আজ এই বলছো? না শাবানা, তুমি আজ আমাকে বড় দুঃখ দিলে গো। আরে বাবা, আমি তোমাকে বুঝলাম কোথায়, আমি বোঝালাম, বুঝলে? তুমি তো প্রায়শই এমন করো, তাই তো বললাম। আমার বুঝি জানতে ইচ্ছা হয় না? আরে বাবা, আমার এই দুষ্টু মিষ্টি বউটাকে দু চোখ ভরে দেখি, হয়েছে? ধ্যাৎ, তুই বাবু খুব সুন্দর কথাটো বলিস, আর হবে ক্লাই বা কেনে। তুই কত বড় মনের মানুষটো আনছিস। দেখ, আমি তোর জাতের লই, তোর ধর্মেরও লই, অথচ অথচ কি সুন্দর করে তুই আমাকে বোন বলে ডাকলি। তুই বিশ্বাস কর বটে, তোর এই বোন ডাকে না, আমার এই হৃদয়টা একেবারে জুড়াইন দিচ্ছে রে, একেবারে জুড়াইন দিচ্ছে। তোমার আবার কোন বাবু আসবে বললে যে? আমি চাই না আমার জন্য তোমার আবার কোনো ক্ষতি হোক। আরে বাবু, সিওলায় হয়ে যাবে, ও সব আমার ভাবনা, আমি ভাববো। তুই এখন বল না কেনে, তারপর কি হলো? তারপর আর কি, বায়না ধরলো আজ বাড়িতে রান্না হবে না, বাইরে ঘুরতে বেড়াবে আর রেস্টুরেন্টে খাবে। তাই? তা কোথায় কোথায় ঘুরলি তোরা? সে অনেক জায়গায় ঘুরলাম, এক জায়গায় হঠাৎ বেঁচে আছে? হ্যাঁ, এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া উচিত। দাদা একটু সাহায্য করুন না। স্যার, বাইরের দরজায় কি লেখা আছে?
নো অ্যাডমিশন উইদাউট পারমিশন। হবে হয়তো। আবার হবে হয়তো। যান বাইরের দরজায় গিয়ে দেখুন, তারপর পারমিশন নিয়ে এন্ট্রি করুন, তারপর শুনবো। আগে কার পারমিশন? ও কাণ্ড, হে আমায় পাগলা করে ছাড়বে না। মহাসুখে একটু কান চুল করছিলাম, তাতেও ব্যাগরা। যান বাইরে গিয়ে আমার পারমিশনটা নিন, তারপর শুনবো কি হয়েছে, কখন হয়েছে। এই তো কিছুক্ষণ আগে। শুনবো না, শুনবো না। এটা আপনার বৈঠকখানা নয় যে না বলে বলে ঢুকে। ঢাক সব। আসবো স্যার। আসুন, বসুন, বলুন। আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথের মাঝে একটা ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তারপর আপনারা কাছে গেলেন। তারপর আমরা তার কাছে এগিয়ে যাওয়ার আগেই দুজন লোক আমাদেরকে অজ্ঞান করে দেয়। আমার জ্ঞান ফিরে আসার পর দেখি আমার বউ আর আমার কাছে নেই। ছবি আছে? হ্যাঁ স্যার, এই যে স্যার। ও, এই দুষ্কৃতিকারীর একজন, তাই তো? ধাত, এ তো আমার স্ত্রী। দেখো কাণ্ড, সেটা আগে বলবেন তো। তা ওদের কোনো ছবি বা ফোন নম্বর কিছু আছে? আমি কি তাদের ফটো তুলে রেখেছি না তাদের নাম্বার জানি? আমি সব ডিটেলসে বলছি, আপনি এফআইআর লিখুন তো। আমি পারবো না। পারবেন না মানে? মানুষের বিপদে পড়ে আপনাদের কাছে সাহায্য চাইবে আর আপনারা তাদেরকে সাহায্য করবেন না? আপনারা না রক্ষক? যা খুশি বলুন, যত খুশি বলুন, আমি এফআইআর নিতে পারবো না। পারবেন না মানে? কেন পারবেন না সেটা আমাকে বলতে হবে। হ্যাঁ, আমি একজন হাবিলদার হয়ে কি করে স্যারের কাজটা করি বলুন তো? হ্যাঁ, আপনারা এত কুচি বুঝেন আর এইটুকু বোঝেন না। মানে আপনি, মাই গড, স্যার কোথায়? কোথায় গেছে, কখন গেছে, কখন আসবেন, আদৌ আসবেন কিনা আমি বলতে পারবো না। রাবিশ। শুনলাম বটে তোর কথা, এরকম তো হয়, কিন্তু বাবু তুই এখানটাতে এলি কেন রে? বলবো বলবো, তোমাকে সব বলবো, কিন্তু তার আগে তোমাকে আমায় বাবু ডাকাটা ছাড়তে হবে। আচ্ছা শিউলাই হয়ে যাবে, তুই আগে বলতো কি হয়েছে তারপর। না মানে আমি ভাবলাম যে এমন হয় না, কার্যসিদ্ধি হয়ে গেলে তারা এইরকম ভাবে ফেলে দিয়ে যায়, নতুবা মোটা টাকার আশায় এসব জায়গায় বেঁচে দেয়, তাই আর কি। ফুলকি ফুলকি, আমি যে কোনো মূল্যে আমার সাবানাকে ফিরে পেতে চাই। হ্যাঁ, কোথাটো তুই মন্দ বলিস লাই, এইরকম তো মাঝে মাঝে হয়ে বটে, কিন্তু তুই চিন্তা করিস লাই রে বাবু, আমার মন বলছে তোর ভালোবাসার টানে বৌদি আবার ফিরে তো আসবে। তাই যেন হয় ফুলকি, আমার সাবানা যেন আমার কাছে ফিরে আসে। তবে এখন কোনো মেয়ে, মানে নূতন কোনো মেয়ে না এখনো আসে নাই জানিস তো, নূতন কোনো মেয়ে এলে আমি ঠিক খবর পেতাম। তুই বরং ঘরকে চলে যা বাবু, এখানে কোনো খবর হলে আমি তোকে দিয়ে দেব। তাছাড়া অন্য অনেক জায়গায় আমাকে এখন ঘুরতে হবে বটে। ই বাবু, তুই না এক কাম কর বটে, তোর মোবাইল ফোনটা আমাকে দে। এখানে এই যে নম্বরটা পাঠালু, এই নম্বরে তুই বৌদির ওই ফটো একখান পাঠাই দিস তো। আরে তোর কিচ্ছু চিন্তা লাই রে বাবু,
বৌদি ঠিক ফিরে আসবে, আমি তো বলছি। তুই বাবু এক কাম কর, তুই বরং এখন ঘরকে যা বটে। বাবু আয় আয়, আমি তোকে ছেড়ে দিয়ে আসছি, আয়। না না, আমি যেতে পারবো। আহ বাবু, যা বলছি তা শুন না কেনে, আয় আয় আমার সাথে, আয় 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 চল। আরে বাচ্চা যে, আয় আয়, বস বস বস। আরে এ বাচ্চা, রুপিয়ার চিন্তায় রাতে নিন্দ আসেনি না রে? ভেবেছিস মাসি যদি টাকাগুলো ঝেড়ে দেয়? তুমি তো জানো বাদশা মাল্লু ছাড়া কিছু জানে না, তাও তুমি বলে দুদিন ফেলে রেখেছি। মালটা কেমন এনেছি সেটা তো বলো। একবারে ডাঁসা পেয়ারা। बादशाह जब देता है ना, छप्पर फाड़ के देता है ना। এবারে চুটিয়ে ব্যবসা করো। আরে ভাই, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি মাল ঢিলা করো, আমাকে আবার অন্য পাড়ায় যেতে হবে। পুরো 20,000 টাকা? 20,000? रहने दो, আমি अभी उठा करके लेके चला जा रहा हूँ। আহ, এত রাগ করছিস কেন? তোদের জন্যই তো ব্যবসাটা আমার টিকে আছে, আর তোরাই যদি... তোরা না, এই বাদশা আছে বলে তোমার ব্যবসা রমরম করে চলছে। আরে বেশি দেরি করো না, তাড়াতাড়ি মাল দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। যা, ননটাকে বলা আছে, নিয়ে নে। আর ভালো ডাবকা মাল পেলে কিন্তু... সালি পয়সা দেবে না, ঢাসা মাল চাই। এবার গোল্ড দেবো না, ইমিটেশন ধরিয়ে দেবো। আর শোন, ফুলকিকে বলিস আমি ডাকছি। আচ্ছা ঠিক আছে। চিড়িয়া হতো ऐसी, একে বস মানাতে গেলে ও ফুলকি ছাড়া হবে না। এ রেড ফি অনেক নিতে হবে। মাসি, ও মাসি, মাসি, এ বাচ্চা বলছিল তুমি নাকি আমাকে ডাকছিলে। শোন ফুলকি, বলো মাসি বলো। শোন ফুলকি, একটা নতুন চিড়িয়া এসেছে, দেখতে ভি বহুত খুবসুরত। এবার আমার ব্যবসাটা... লাটে উঠবেক। সে কি রে? আরে নগদ 20,000 টাকা। হ্যাঁ, ওকে বস করতে হবে আর সিটও করতে হবে আমাকে। আরে বাবা, সেটা তো পরে হবে, আগে তো বল লাটে উঠবে বললি কেন? না বাবা, বললে আবার তুমি গুসা টুসা করবে। আরে বাবা, তোর ওপর কি রাগ করতে পারি বল? রাগ করব না, বল। বুঝছ? আরে বাবা, তোমার ওই চিড়িয়া, ও শালা এত সুন্দরী জিওর পিছনে না বাবুদের একেবারে লাইন পড়ে যাবে। আরে বোকা, সেটাই তো চাই, দামটাও ভালো পাবো। তোমার ওই সুন্দরীর পিছনে না বাবুদের একেবারে লাইন পড়ে যাবে, আর তোমার বাকি চিড়িয়ারা তারা সবাই মাছিটো মারবে। আর ওই সুন্দরী একা একা কতজনকে সামাল দেবে? ও শালা কোনোদিন যদি বাগড়া দেয়, তাহলে তোমার ব্যবসা না লাটে। হ্যাঁ রে ফুলকি, তুই তো একদম ঠিক কথা বলেছিস, তবে তো বড় মুশকিল হয়ে গেল। আরে দূর মাসি, কিচ্ছু হবে ক্লাই, আমি আছি না। দেখো, আমি ওকে দেখেছি, কোথা যদিও হয় লাই, তবে দেখেছি। তুমি না এক কাম করো জানো মাসি, তুমি বেশ কিছু মোটা টাকা নিয়ে ওকে কোনো বাবুর ঘরে গোছাইন দাও। নগদ 50,000 টাকা? অত দিবে ক্লাই। আর কেন দিবে ক্লাই জানো? বাবু ভাববে যে ও শালা পুরনো হয়ে গেছে, তাই ওকে বাবুর ঘরে গোছাইন দিচ্ছ। ও কি বুঝবে যে ও নতুন চিড়িয়া আছে? তুই যা ভালো বুঝিস কর, দেখিস আমার যেন লোকসান না হয়।
ওর একটু কথা আছে বুঝলে, এই কথাটা যেন একদম পাঁচ কান না হয়, হ্যাঁ? তাহলে কিন্তু মেয়ে বিক্রির বড় সড়ো কেস হয়ে যাবে। হ্যাঁ, এটাও তো ঠিক বলেছিস, মেয়ে পাচারের দায়ে। হ্যাঁ, বাস 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 বাস, তোমাকে আর অত শত ভাবতে হবে না বাবা। তবে আমি তো সব করব তোমার জন্য, আর আমারটা দেবো রে বাবা, তোকেও দেব। তবে শোনো মাসি, তোমাকে অত শত ভাবতে হবে না, একটু বাবু আসবে বলছে, ওকে আমি গোছাইন দেব। তুমি কিন্তু কিচ্ছুটি ভুলবে একলাই। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে মাসি, তুমি এখানে বসো, আমি একটু বাবুকে ফোন করে আসি। হ্যাঁ, হ্যালো। হ বাবু, শোন না, তোকে না একটা গুড নিউজ দিবার আছে। শোন না, তুই তুই এখানে মাসির ঘরকে চলে আয় বটে। হ্যাঁ, মাসি তোকে কাউকে দিখাইন দিব। হ হ, আয়। মাসি, আরে ই বাবু, আয় 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 আয়। আরে ফুলকি, আয় আয়। বসুন বসুন। ই বাবু, এই যে মাসিকে দেখছিস, এই মাসি কিন্তু আমার মায়ের পাড়ার। ফুলকি, তুমি কি একটা সুখবর আছে বলছিলে? আরে হ্যাঁ রে বাবু, তুই একটু মেয়ে মাংছিলি না, যে তোর জীবনটা একেবারে পাল্টাইন দিবে। মেয়ে সুন্দর দেখতে হবে তো? তাহলে আমি কথা দিচ্ছি, আমি তাকে নিয়ে যাব। আরে হ রে বাবু, সুন্দর দেখতে মানে একেবারে আলিয়া ভাট। কি মাসি, তাই তো? নগদ 40,000 টাকা, এর 1 পয়সাও কিন্তু কম হবে না। হ্যাঁ ঠিক তো, পছন্দ হলে নিশ্চয়ই দেবো। আচ্ছা, আমি অত টাকা তো নিয়ে আসিনি, অনলাইন দিলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। এ ফুলকি, যা যা, তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে আয় তো। হ হ মাসি, যাচ্ছি, দাঁড়াও। এই আয় না, আয় আয়। আরে ই বাবু, চলবে তো? দেখ ভালো করে। চলবে মানে দৌড়বে। তাহলে পেমেন্টটা করে দিন। আপনার মোবাইলের কিউআর কোডটা দিন, আমি করে দিচ্ছি। ঠিক আছে বাবু, আপনি আপনার জিনিস নিয়ে যান। এই মেয়ে, বাবু যা বলবে বাবুর কথা মতো কিন্তু কাজ করবি। এই ফুলকি, একটু এগিয়ে দিয়ে আয়, যা। হ্যাঁ মাসি। ই বাবু, আয় আয়, আমার সাথে আয়। যান বাবু, যান, আপনার জিনিস নিয়ে যান। চলো।